হাটে আজকে যাকে পেয়েছি স্বামী সিদ্ধানন্দ মহারাজ, তার কাছ থেকে আজ আমি জেনে নেব এই আশ্রম সম্পর্কে কিছু তথ্য। প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব যে এই আশ্রম কবে প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল? এটা 1959 সালে এটা প্রতিষ্ঠা। যে আশ্রম, এখানে তো অনেক বাচ্চারা পড়াশুনো করে, তো তাদের এই যে এখানে পড়াশোনা করতে আসছে তার জন্য কি প্রয়োজন, তাদের কি উপায়ে তারা এখানে ভর্তি হতে পারে? বেশিরভাগ সুন্দরবনের এবং হচ্ছে গিয়ে সুন্দরবনের ছেলেমেয়েরা এবং এই কলকাতার যে আশপাশের যে গরিব ছেলেমেয়েরা, এইগুলো এরাই পড়াশোনা করে। আর আমাদের এখানে ফর্মটা দেওয়া শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়। এটা সেপ্টেম্বর মাসে ফর্ম দেওয়া শুরু হয়? হ্যাঁ, শুরু হয় এবং হচ্ছে ফর্মটা নিয়ে যাওয়ার পরে একটা ডেট থাকে, সে সময় পরীক্ষা শুরু হয়। পরীক্ষাতে পাস করতে পারলে তবে হচ্ছে কি নেওয়া হয়। আর এটা কোন বোর্ডের আন্ডারে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। এটা আমাদের স্কুলটা উচ্চ মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে এবং আর্টস কমার্স সায়েন্স তিনটে আছে, গার্লস এবং বয়েজ দুটোই আছে। আবাসিক স্কুল এটা, তো এখানে ছেলেমেয়েরা থেকেই পড়াশোনা করে? তো দুটোই আছে, যারা হোস্টেল থাকে তারাও আসে এবং বাইরে থেকেও আসে। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো যে এই যে স্কুল, এই ছেলেমেয়েরা শুধু পড়াশোনাই করে নাকি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও এটা জড়িত আছে, যেমন আবৃত্তি, নাচ, গান, ছবি আঁকা, এইসবও কি এখানে শেখানো হয়? না, এগুলো ততটা শেখানো ঠিক হয় না এখানে। আর পড়াশোনার সাথে সাথে কি কোনো হাতের কাজ, যাতে তারা ভবিষ্যৎ জীবনে পড়াশোনা শেষে কিছু করতে পারে, সেই রকম কোনো ব্যবস্থা আছে কি? ওগুলো বলতে গেলে আমাদের এখানে গ্যারেজ টাজ আছে, ওগুলো ওখানে হচ্ছে কি, এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, আর ওখানে ওইগুলো শেখে কিছু ছিল। বিশেষ করে যেগুলো আমাদের হোস্টেলে থাকে, যাদের বাবা মা নেই, যেসবগুলো আমাকে এখানে দিয়ে যাচ্ছে আমাদের এখানে, ওই সব ছেলেগুলো এখানে থাকে, আমাদের সঙ্গে কাজ করে, মন্দিরে কাজ করে, ওই ছেলেগুলো বেশি পড়ে। আচ্ছা, যাদের বাবা মা আছে তারা তো পড়াশোনা করে চলেই যায়, ওই ছেলেগুলো এখানে দীর্ঘদিন থাকে, আবার কলেজেও পড়ে, ওই ছেলেগুলোই শিখে যায়। আর ভবিষ্যতে ওদের কর্মজীবন তৈরি করার ক্ষেত্রে কি আপনাদের আশ্রম থেকে কোনো সুযোগ সুবিধা পায় ওরা? সুযোগ সুবিধা বলতে এখানে যেমন আইটিআই কলেজ হয়ে গেছে, এখানে থাকার পর ওরা আইটিআই কলেজে চলে যাচ্ছে, আইটিআইও পড়ছে। আবার এছাড়াও আমাদের কলকাতার চেতলাতে একটা স্টুডেন্ট হোম আছে, যারা ভালো ছাত্র এখান থেকে এইচএস পাস করার পরে ওরা হচ্ছে গিয়ে কেউ মেডিকেল ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টে ওরা কলকাতায় গিয়ে পড়াশোনা করছে, চেতলাতে থাকছে স্টুডেন্ট হোমে, ওখান থেকে পড়াশোনা করছে। আচ্ছা, আর আশ্রমের আন্ডারে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, এটার কাজ কি আছে? কৃষি বিজ্ঞান বলতে গেলে শুধু চাষবাস মানে যে কৃষি, এটা নয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রে চাষবাস ছাড়াও আমাদের ওখানে আর পোলট্রি ফার্ম, তারপরে মাছ চাষ, হ্যাঁ, এইগুলো সব মিলেই হচ্ছে কৃষি। এগুলো সব এখানে গোটাই ফার্ম, ডেয়ারি, এইগুলো সব হচ্ছে কি এখানে ট্রেনিং দেওয়া হয়, সব কিছুরই ব্যবস্থা আছে এখানে। আপনি কোনটা কি কোন সময় শিখতে চান সেগুলো ওদের কাছ থেকে গিয়ে জানতে হবে এবং ওখানে অ্যাপ্লিকেশান দিতে হবে, দিলেই হচ্ছে কি আপনি যখন যেটা সিজন আসবে, ধান চাষের সময় ধান চাষ, গম চাষের সময়, সূর্যমুখীর সময়, এখন যা সূর্যমুখী চাষ চলছে, এই সময় ট্রেনিং দেওয়া হচ্ছে, ওটা আবার ডেকে নেবে তখন। এই ট্রেনিংটা কারা পাওয়ার উপযুক্ত? চাষিরা যারা চাষ করবে, ওটা শিখবে, তারা অ্যাপ্লিকেশান দিলেই হচ্ছে তখন ট্রেনিংটা হবে। এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্র, এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে? হ্যাঁ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কৃষি বিজ্ঞান কেন্দ্র, এটা বিনা পয়সায় ট্রেনিং দেওয়া হবে। আর এদের কি কোনো লোনের ব্যবস্থা আছে, যে কোনো লোন পেয়ে এরা ভবিষ্যতে সেই সংক্রান্ত চাষবাস করতে পারে? সার্টিফিকেটটা পাওয়ার পরে হচ্ছে কি এরা গভর্নমেন্ট থেকে লোন টোন পেয়ে যাবে, ওই সার্টিফিকেট এগুলো। এছাড়াও হচ্ছে কি আমাদের তো আরেকটা ভিভ আছে, ভিভ বলতে গেলে ভিভকানিস্ট বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি থেকে ওখানে টিস্যু কালচারের কলা গাছ, তারপরে ওলের চারা, মাশরুমটা শেখানো যাও, মাশরুমটা জানেন, এটা খুব, এটা একটা উপযুক্ত খাবার একটা, আমাদের মাশরুমটা এখানে শেখানো হয়। এছাড়া আমাদের সুন্দরবনে যেসব মধুগুলো আসে, হ্যাঁ, এখানে একটা বড় মেশিন আছে, মধু রিফাইনারি করা হয়, মধু রিফাইনারি করে সিল করা হয়, মধুটাও বিক্রি হয় এখানে। এটা আপনি পাবেন, এখানে গেলে দেখতে পাবেন মেশিনটা, এবং মধুটাও পাবেন, ভালো মধু, সুন্দরবনে মধুটাও বিক্রি হয়। এবং এছাড়া আমাদের এখানে গাছপালা, চারা গাছ টাছ বিভিন্ন রকম এখানেও তৈরি হচ্ছে, বিক্রি হয় এখানে। আর এই যে আশ্রমটা চলছে মূলত কিসের উপর ভিত্তি করে, মানে এই যে আশ্রমের যে খরচ, এইটা আপনাদের কিভাবে আসে? এটা বিভিন্ন সব ডোনারদের দিয়ে হয়, ডোনারদের, ভক্তদের, সোজা কথা ভক্ত, বাংলাদেশের ভক্ত, ডোনার, এদের দিয়েই হয়। অনেক কিছু জানতে পারলাম আপনার সম্পর্কে, এই আশ্রম সম্পর্কে। আপনারাও বলে দিই আমি, আমাদের কটা ব্রাঞ্চ আছে আমাদের। এইটা হেড অফিস, এটা হেড, এছাড়া এর আন্ডারে একটা কৈখালিতে আছে, 30 কিলোমিটার কৈখালি, এটা গেলে ওখানে থাকার ব্যবস্থা আছে, লজে থাকতে পারবেন, বা ওখানে একটা মন্দিরও আছে, ছোটো মন্দির, ওখানে একটা স্কুল আছে, SC/ST স্কুল, ওখানে ক্লাস 2 থেকে 4 পর্যন্ত বিনা পয়সায়, বিনা খরচে ছেলেরা ওখানে থাকা, পড়াশোনা ওখানে করতে পারে। তারপরে ওরা 4 পাস করার পর 5 থেকে 10 পর্যন্ত আরেকটা স্কুল আমাদের এখানেই আছে,
ওরা আবার এখানে চলে আসে, এখানে পড়াশোনা করে। ওটা কৈখালিতে আছে, ওই একটা ব্রাঞ্চ। চেতলায় বললাম একটা বড় ছেলেরা পড়াশোনা করে, স্টুডেন্ট হোম। এবং বর্ধমানে নতুন একটা সেন্টার হয়েছে। এই কটা ব্রাঞ্চ আমাদের আছে। এটা খুব চেতলার কৈখালিটা খুব সুন্দর, ওখানে গিয়ে নদীর ধারে একদম সুন্দরবনেতে আপনি ঘুরে আসতে পারেন। সবাই পর্যটকরা প্রতিদিন, এই বিশেষ করে আপনার অক্টোবরের পর থেকে এখন ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হচ্ছে কি সব যাতায়াত আছে, কন্টিনিউ ওখানে যায়, গিয়ে থাকা আছে। ওখানে গিয়ে যেতে চাইলে আমরা কিভাবে যেতে পারবো, মানে এখান থেকে কি বুকিং করে যাওয়ার কোনো ব্যবস্থা? হ্যাঁ, বুকিং করতে হয়। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিই, 9933064466। আরেকবার বলছি, 9933064466। আপনারা যদি কেউ যেতে চান ওখানে লজে বুকিং করতে, এটা লজ, গভর্নমেন্টের লজ, এটা আমাদের ভাড়া লিজ নেওয়া আছে। এই লিজে হচ্ছে এটাতে বুকিং করতে হবে। এটা রবিবার বাদে আপনি অন্য দিন, সপ্তাহে যে 6 দিন আছে, যেটা হচ্ছে সোম থেকে শনি, এদিন আপনি 11টা থেকে, অফিসিয়াল টাইম হচ্ছে 11টা থেকে 3টের মধ্যে ফোনে বুকিং করবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই স্বামী সিদ্ধানন্দজি মহারাজকে। আমরা আজকে সত্যি ধন্য হলাম, আমরা এই আশ্রমে এসে স্বামী সিদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে অনেক অনেক তথ্য জানতে পারলাম। আপনাদেরও বলবো আপনারা এই আশ্রমে ঘুরে যান। কৈখালিতে যে আশ্রম রয়েছে সেখানেও আপনারা ঘুরে আসতে পারেন। তাহলে আজকের মতো চলি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী অন্য এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার, ধন্যবাদ।